ভালোবাসার মানুষের যদি ছবি না তুলি তাহলে কি করে হবে। গুড মর্নিং ফ্রম লাচুং। আজ আমরা লাচুংয়ে আছি। আজকের ডেট হলো 25 মার্চ 2026। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে কাটাও 0 পয়েন্ট। কারে ভাই ওঠো ওঠো ওঠো, রেডি হও রেডি হও তাড়াতাড়ি। সুজয় রেডি বুদ্ধ? এইবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের মেন যে ভিউ, যে রুম থেকে যে ভিউটা ছিল। দেখো ও ভাই সাহ, কি সুন্দর ভিউ দেখো। এখন আমরা সবাই রেডি, জাস্ট বেরোনোর অপেক্ষায় আছি আমরা। B1 কি গুড মর্নিং। 0 পয়েন্টে সুন্দর আমরা দেখবো, ভয়ঙ্কর খেলা হবে, কাটাও 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 ওই ইয়ামথাম ভ্যালি। সব রেডি তো বস? এটা আমাদের মাউন্ট, এটা আমার ভাই প্রদাজি লাগিয়ে সামনে এই দাঁড়াও। হ্যাঁ সামনে 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 সামনে। আজকে ওই ভিডিওটা আমরা করবো, কোনটা বলো তো? কোনটা? সেলফি দিয়ে উঠাবো, পাহাড়টা উপরে উঠছে ওটা, হ্যাঁ ওটা 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 করতে হবে। চলো সবাই আজকে সবাই আজকে জোশে আছে। ওয়াও ভিউ ভিউ দেখো। রেনকোটটা সবাই ক্যারি করো, রেনকোট রেনকোট। চলো B3 ভাই লোক সব রেডি হো না? রেডি? একটু দেখো একটু দেখো, ওই দেখো একটু দেখো। প্রত্যেকটা রুম থেকে সেম ভিউ, সেম ভিউ। জানলাটা খুলে দাও। প্রত্যেকটা রুম থেকে এরকম ভিউ। এখন সবাই আমরা রেডি হচ্ছি, বেরোবো। এই জার্সিটা ওটা কিন্তু সাধন, কাল রাতে কি ছিল আর আজ সকালে কি আছে? এটা সত্যি সত্যি কালকে সত্যি ভয় লাগছে যে যেতে পারবো কি না, মনটা খুব খারাপ খারাপ। ভাই সত্যি হ্যাটস আপ, তুমি ফার্স্ট টাইম 160 নিয়ে অ্যাভেঞ্জার, তাও আবার সত্যি তোমাদের জন্য। না ঠিক আছে, ঠিক আছে। গাইডলাইনটা বড় কথা, ব্যাপারটা তুমি চালাচ্ছ তো, তোমাকেই সব কিছু করতে হচ্ছে। হ্যাঁ। তোমার বেশি ক্রেডিট। তুমি যে উঠছো নামছো, এটা তো তোমাকেই চালাতে হচ্ছে গাড়িটা, আর তো কেউ নেই গাড়িটা চালাবে। চেনলুক হয়ে গেছে তোমার? করো করো, দাম করে দিচ্ছি। হ্যাঁ ফার্স্ট গিয়ার দাও। এই সুযোগটা আমার গাড়িটা চেন লুক করে দিচ্ছে। আওয়াজ হচ্ছে কি? হ্যাঁ আওয়াজ কি হচ্ছে? কিসে? চেনে না না আওয়াজ হচ্ছে না? না, হাত সাবধানে। হ্যাঁ এটা ডান। আমারটা দেখি, আসো। সুজয় চেন লুক করছিস তো? হ্যাঁ কর কর। চলো গাড়ি আওয়াজ হচ্ছে, দেখো হালকা হালকা করে আওয়াজ হচ্ছে। কি অবস্থা গাড়িটার, রাস্তাও কি রে? রাস্তার একটু বলো, রাস্তার রাস্তা বাপরে বাপ। সুজয় হয়ে গেছে চেন লুক? কর কর। এখন গাড়ি তো আসলে না না গিয়ার দি রে। কোথায় চেন লুকটা, কোথায় বার কর। আরে তাহলে এখন বন্ধ বুঝতে, তাহলে একটু চলুন। প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, প্ল্যান চেঞ্জ হয়ে আমার পার্টনার এই বাইকটাতে বসছে, তাই তো? আর আমি একা চালাবো এখন। করতে চাই পার্থকে নিয়ে 0 পয়েন্ট। দেখো দেখো ভিউটা, পার্থ ডিউক লাভার। দেখো সবাই এখানে ডিউক লাগাবে, সবাই এখানে ডিউক। দেখো এটা তুমি দেখো, একটা টিস্যু নিয়ে আমার বাইকটাকে এরকম করেনি, একটা টিস্যু নিয়ে। আর নিজের রুমালটা নিয়ে বাইকটা দেখো। দেখো এইটা ব্যাপারটা হচ্ছে যে এটা ভাইচারাতে চলছে। আমি একটা কথা পুরো চাল পড়া, ওকে পুরো চাল পড়া খাইয়েছে, চাল পড়া খাইয়েছে ওকে, পুরো বস করে নিয়েছে। পার্টনারটা আমার তো, আমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার। দেখেছো? এখানে যা পরিস্থিতি দেখছি তোমার মনে দেখো 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 দেখো। না করো করো করো।
দুটো মিনিট একটু গরম হোক। তুই যাও দিচ্ছি। দাঁড়া, আরে দাঁড়া একটু গাড়িটা গরম হোক। চেল্লুপ হবে এই দড়িগুলো কাদের? ও কিসের জন্য? রন্টির বাইক সিকিম নাম্বার, এটাতে চেন স্প্রে করা হচ্ছে। আমাদের সিদ্ধু ভাই চেন স্প্রে করে দিচ্ছে। চলো। আহা কি মজা, ডবল স্ট্যান্ড নেই, আহা কি মজা। ভাইয়ের এখন চেল্লুপ হবে। চেল্লুপ করার প্রসেসটা দেখো তোমরা। সিঙ্গেল স্ট্যান্ডে पूरा पार्टनर दोगलाबाजी कर दिया तुमने। पूरा दोगला, पार्थो दोगला हो गया। এবার ভাইয়ের গাড়িটা চেল্লুপ হচ্ছে। হয়ে গেছে না? কোল্ড স্টার্ট হয়ে গেছে তো? কোল্ড স্টার্ট হয়ে গেছে গাড়িতে। মিটার দেখি তো এখন পুরো নর্মাল হয়ে গেছে। মিটার নর্মাল আছে তো? মিটার নর্মাল এখন পুরো। বাহ, চলো কোল্ড স্টার্টটা দাও। এবার লুপটা মারবো। কোল্ড স্টার্ট হয়ে গেছে, এবার ভাই চেল্লুপটা করে নিক। আমাদের কি সুন্দর, হ্যাঁ ডবল স্ট্যান্ড। ভাইয়ের ডবল স্ট্যান্ড নেই, সিঙ্গেল স্ট্যান্ডে কাজ করে তারপরে গাড়ি কোল্ড স্টার্ট করে আবার চেন লুপ করছে। তাও চেন লুপটা করো সোজা করে, হ্যাঁ এইভাবে। হ্যাঁ, শুরু হয়ে গেছে বরফের দেখা। দু সাইডে কি সুন্দর বরফ পড়েছে দেখো, তার মাঝখান থেকে রাস্তা। আর আমরা এখন যাচ্ছি কাটাও। কাটাও যাওয়ার আগে দু সাইডে সুন্দর বরফ পড়েছে, অপূর্ব দৃশ্য। চলে এলাম পাহাড়ে বাইক নিয়ে ঘুরতে, কি হবে জীবনে এত টাকা রেখে। যে রেখেছে টাকা সে ভুগেছে রোগে, এত টাকা রেখে কি হবে ভাই, টাকা রেখে কিছু হবে না। ঘুরতে আসো পাহাড়ে বাইক নিয়ে। আচ্ছা, আমাদের সামনে সিবি 200। আর দেখতেই তো পাচ্ছ কাটাও 19 কিলোমিটার লেখা। চলো 19 কিলোমিটার যাই, দেখি। এইভাবেই চলে যাব দেখতে দেখতে। সোজা সোজা বরফ, চারিদিকে বরফ আর বরফ। এগুলো সব বরফের জল এসছে। গাড়িটা হালকা হালকা পাওয়ারের সমস্যা হচ্ছে যত হাই অল্টিটিউডে উঠছি। আর একটা জিনিস দেখো, দেখতে পাচ্ছ দূরে, জানি না তোমরা ক্যামেরায় ভিডিওতে কীভাবে দেখছো, বাট আমি নিজের চোখে যেটা দেখছি, গাছগুলো সামনে পুরো, গাছের পুরো একদম মাথাগুলো একদম বরফে পুরো ঢেকে গেছে। বরফ দেখতে গেলে তোমাকে নর্থ সিকিমের লাচুং সাইডে আসতে হবে, তাহলে তোমরা ভালো বরফ দেখতে হবে। এই দেখো, এই যে বরফ, এই যে বরফ। ফার্স্ট সামনের চাকায় বরফ টাচ হলো। আর CB 200 খুব ধরে ধরে বাইকটা চালাচ্ছে, খুব সুন্দর চালাচ্ছে ভাই। ভাই একদম ফার্স্ট টাইম পাহাড়ে এসছে, ভাই ফার্স্ট টাইম পাহাড়ে এসে ভালোই চালাচ্ছে। ও কি সুন্দর ভিউ দেখো গাইস, সামনের পাহাড়টাকে দেখো, অপূর্ব লাগছে। ও অসাধারণ অসাধারণ, সার্থক। 3বার নর্থ সিকিম করেছি, গুরুদম্বার লেক। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা 0 পয়েন্ট কাটাও। আগে কাটাও ঘুরবো, তারপর 0 পয়েন্ট যাব। তার আগে ভিউগুলো দেখো, জাস্ট ভিউ দেখো। আমরা 3 জন টেল করছি, পুরো টেলে আমি আছি, বাকি আমার পার্টনার ডিপ 390-তে বসে গেছে। আর আমার ট্যাঙ্ক ব্যাগটা রেখে এসেছি রুমে, পেছনে ডেল্টা বক্সেই হয়ে গেছে সব কিছু। তোমাদেরকে আরও কিছু শট আমি দেখাবো। এখান থেকে মাউন্ট অ্যাঙ্গেল করে নিজের দিকে ফোকাস করে একটা শট নেব, অপূর্ব হবে, অপূর্ব। ওফ, ওয়েদার সুন্দর, খুব সুন্দর ওয়েদার। এত সুন্দর ওয়েদার, মানে কাল রাতে যে ওয়েদার ছিল, যা বৃষ্টি, আর আজকে যা ওয়েদার, অসাধারণ ওয়েদার, অসাধারণ। পুরো সকাল থেকে পুরো রোদ্দুর। না, ক্যামেরায় না, ক্যামেরায় না, ক্যামেরায় না, ক্যামেরায় না, ক্যামেরায় না, বরফ। এখানে মরো, এখানে মরো, এখানে মরো, এখানে মরো।
কাশ্মীর যেতে হবে বরফ দেখতে? কে বলেছে কাশ্মীর যেতে হবে? আমি বলছি নর্থ সিকিম আসো, নর্থ সিকিম আসো, তাহলেই হবে। গাড়িটাকে আমরা সাইড দিয়ে দিই, গাড়িটার দিক থেকে বেরিয়ে যাক। আচ্ছা কে বলেছে, কে বলেছে কাশ্মীর যেতে হবে বরফ দেখতে? কে বলেছে? কেউ বলেছে? কে বলেছে কাশ্মীর যেতে হবে? এগুলো কি কি এগুলো? খুব কম খরচে তুমি নর্থ সিকিম আসলেই পেয়ে যাবে বরফ, কাশ্মীর যেতেই হবে না। চলো গাড়িগুলোকে আমরা এখানে পার্ক করে দিয়েছি, গাড়িগুলো সব পার্ক করেছি। নিচে এখন টিফিন হচ্ছে, দেখি কে কী খাচ্ছে কী করছে, তাদের সঙ্গে গিয়ে দেখা করছি। আর ভাই লোক সব নিচে আছে এখানে, দেখো বরফ, তার মাঝখানে কাদা ফাদা, কোনো ব্যাপার না, আমাদের রাইডিং শু আছে। ভাই লোক কি হচ্ছে? টিফিন ফুল মাস্তি হচ্ছে, টিফিন কি হচ্ছে? দেখার মতো জিনিস দেখা যাচ্ছে। ওফ কি সুন্দর, দেখো ডগিগুলোকে দেখো। তাই চাইছে স্টিকার তো এই সুজয় আছে হাতের কাছে? হাতের কাছে নেই, আমার আমার ট্যাঙ্ক ব্যাগে আছে। ব্যানারটার দায়িত্ব কে ছিল? তুই? ভিডিও হচ্ছে? হ্যাঁ হচ্ছে, মানে ভিউ ভিউ, এটা হচ্ছে ভিউ। কে বলেছে কাশ্মীর যেতে? কে বলেছে কাশ্মীর যেতে হবে? কাশ্মীর না গেলেও তোমরা এরকম ভিউ দেখতে পাবে, দেখো অপূর্ব অপূর্ব দৃশ্য। যা টাকা খরচ করে এখানে এসছি সব উসুল, সব টাকা উসুল। 8 পিস 100। আচ্ছা ঠিক আছে। 2 4 मैम 7 पीस है मैडम। हाँ ठीक है मैम, थैंक यू। খুব সুন্দর। হাই কেমন লাগছে বলো? মারাত্মক লাগছে, ঠান্ডা মানে লাগছে না। হ্যাঁ ঠান্ডা সত্যি লাগছে না। হ্যাঁ আমার সে একটু পড়ো না, চশমা শুনে সব ঠিক আছে তো? বাইকের পেছনে যে বসে আছো কিরকম? দারুণ 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 এক্সপিরিয়েন্স তো। দারুণ এক্সপিরিয়েন্স, তুমি যে টাকাটা খরচা করে এখানে এসছো সার্থক। সার্থক। তাহলে চল আমরা আস্তে আস্তে নিচের দিকে নামি এবার। হ্যাঁ কারণ হ্যাঁ হ্যাঁ কেন বলতো ভাই, এরপর না বৃষ্টি আসবে, কালকে রাতের যে বৃষ্টি ধকলটা এখনো কিন্তু हम लोग जाएंगे। सुबह सुबह गैंगटॉक मतलब सन का रेज में गैंगटॉक पहुंच जाएंगे तो अच्छा है। अच्छा। रात नहीं करने से सही होगा। চলো 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 सबको সবাইকে ডাকো। এখন যেতে হবে আমাদের রুমের দিকে, চলো যাই আস্তে আস্তে। খুব সুন্দর, হালকা হালকা ঠান্ডা, সুন্দর ওয়েদার, কালকের থেকে ভালো ওয়েদার আছে। শিলিগুড়ি অবধি না যাওয়া অবধি বোঝা যাচ্ছে না যে ওয়েদারের কন্ডিশন কী আছে। আবার যদি বৃষ্টি পড়ে খুবই কষ্ট। বৃষ্টিতে যে বাইক চালালাম কালকে সারা রাত, কাল সকাল থেকে পুরো বৃষ্টি মাথায় নিয়ে লাচুং পৌঁছেছি। তার মধ্যে 1 ঘন্টা পুরো ননস্টপ দাঁড়িয়েছিলাম, ল্যান্ডস্লাইড হয়েছে তার জন্যে রাস্তা বন্ধ ছিল। 1 ঘন্টা দাঁড়ানোর পরে 9টা 9:30 বেজে গেছে লাচুং পৌঁছোতে। আর এখন গাড়ির স্পিড পাহাড়ে বেশি না রাখাই ভালো, ওই 40-50। ওভার স্পিড আমি একদম করছি না, তার কারণ অনেকটা রাস্তা আমাদের বাড়ি ফিরতে হবে, ভালোভাবে চালাতে হবে গাড়িটা ধরে ধরে, কোনো তাড়াহুড়ো নেই। আর আমার এখন তো কোনো কাজ নেই, কাজ চলে গেছে, কাজ চলে গেছে, 2 মাস হয়ে গেছে কাজ নেই। এখন আমি ঘুরবো, আর কটা দিন ঘুরবো, তারপরে 1 তারিখ থেকে আমি একটা কাজে জয়েন করব। ব্যাস এই কটা দিন ঘুরে নিই ভালোভাবে। কাজে ঢুকে যাওয়ার পরে আমার আবার কাজ, আবার অল্প ঘোরা, এরকম চলবে। 12 জনকে নিয়ে খুবই চাপ চলা, প্রচুর লেট হচ্ছে আমাদের সব কিছুতে, লাগেজ গোছানো, লাগেজ বাঁধা, লাগেজ খোলা, সব কিছু থেকে। ও ভাই সাহব দেখো না হাম কাহা আ গয়ে। ও খুব সুন্দর খুব সুন্দর। এখানটা একটু দাঁড়াবো, এই জায়গাটা দাঁড়াবো, দাঁড়িয়ে একটা ছবি নেবো।
চলো কোথায় দাঁড়াবো, এখানটা একদম এই সাইডটা করে এখানটা দাঁড়িয়ে একটা ছবি নেবো বাইকের। আমরা শুধু কিন্তু বাইক চালাতেই আসি না পাহাড়ে, শুধু বাইক চালাই না, আমাদের অনেক কাজ থাকে, অনেক দায়িত্ব থাকে। এই যে বাইকটা নিয়ে এসেছি এটাকে তো আমি খুবই ভালোবাসি। যাই হোক, তো ভালোবাসার মানুষের যদি ছবি না তুলি তাহলে কি করে হবে। চলো দু একটা ছবি তুলি, তারপরে আস্তে করে বেরিয়ে পড়বো। ও ভাই সাহাব, হেভি লাগছে। 3 থেকে 4 জনের ট্রিপ সব থেকে ভালো ট্রিপ। রাস্তা সুন্দর কভার করা যায়, লোকেশান বেশি ভিজিট করা যায়। যখনই গ্রুপটা বড় হয়ে যায় না তখন খুবই সমস্যা হয়ে যায়, অনেক সমস্যা হয়ে যায়। কিন্তু সব ঠিক আছে, অসুবিধা নেই। একসাথে এসছি কলকাতা থেকে, একসাথেই বাড়ি ফিরবো, সেরকমই কথা আছে। কেউ আমার কথার অমান্য করবে না, কারণ সেইভাবেই কথা বলে আমি তাদেরকে নিয়ে এসেছি। আর সত্যি আমি সবকটা ছেলেকে বলবো, খুবই ভালো ছেলে এরা। বয়সে ছোট, বাট আমি তাদের সঙ্গে সেইভাবে মিশি না, আমি পুরো বন্ধুর মতন, দাদার মতন মিশি। আমি ওদের বুঝতেই দিই না যে আমি ওদের থেকে বড়। ওরা যেরকম বলে আমি সেরকম করি, আমি যেরকম বলি ওরা সেরকম করে। কোনো রুলস নেই যে এটা করতেই হবে, এটা না করলে হবে না। আর আমি কোনো টিমের কোনো অ্যাডমিন না, বিশ্বপাড়া কলকাতা বাইকার একটা গ্রুপ যেটাকে আমি লিড করি, বাট আমি কোনো ফাউন্ডার না, কোনো অ্যাডমিন না, কোনো ম্যানেজার না। আছে আমি নর্মাল একটা ছেলে। আমার কোনো আর্গুমেন্ট বা কোনো সমস্যা কাউকে নিয়ে নেই, বাট যাদের আমাকে নিয়ে সমস্যা আছে তাদের থেকে আমি একটু দূরেই থাকি। তার কারণ যখন আমাকে নিয়ে তাদের সমস্যা হচ্ছে, তাদের কাছে না যাওয়া, তাদের ছাওয়াটা না পারিয়ে যাওয়াটাই আমার মনে হয় ভালো। তো একটু হয়তো বেশি জ্ঞান দিয়ে ফেললাম। আমি আমার পার্সোনাল লাইফের ব্যাপারে বললাম তোমাদের সামনে শেয়ার করলাম। এ ক্যা হুয়া তেরা ওয়াদা, এ কসম ক্যা ইরাদা, ভুলেঙ্গে নেই এ কসম। আমি কোনো গানের মাথা মুন্ডু কিচ্ছু বুঝি না, মনে যা আসে বলতে থাকি। আর এই যে একা একা যাচ্ছি, এটার মজাটাই আলাদা। একা একা ট্র্যাভেল খুব ভালো। আমি একটা স্কুটি আছে আমার, তো যাই হোক একটা স্কুটি নিয়ে আমি একটা রাইড করব, আমার খুব ইচ্ছা আছে। তাহলে আমরা পরে আসলাম, বরফ দেখে আসলাম ফাইনালি। হ্যাঁ, বরফ, বাপরে বাপ, ভালোই বরফ ছিল কিন্তু। ধুলে সব কিছু করলাম, ভিডিও ফটো অনেক কিছু করেছি। বলছিস? আর থ্যাংক ইউ 5 প্রোটা দেওয়ার জন্য, অনেক সুন্দর ভিডিও বানিয়েছি। আরে ঠিক আছে, 5 প্রো কেন, আমি এরকম আরও অনেক কিছু চাইলে জোগাড় করে দিতে পারি, ওটা চাপ নেই। আর একটা কথা সেটা হচ্ছে, ভিডিওটা আমিও স্টার্ট করে দিলাম, মানে এই 5 প্রো দিয়েছে বলে খুব সুন্দর ভিডিও। বলছি তুমি তো কিলোমিটার নোট করো, তো তোমার কত কিলোমিটার হয়েছে এখন অবধি? আমার এখন অবধি 841 কিলোমিটার হয়েছে। 841? বাড়িতে বেরিয়ে আবার বাড়ি ফিরতে হবে? হ্যাঁ, বাড়ি ফিরতে হবে এখনো। হ্যাঁ, ওই ধরে নাও হবে 1600 কিলোমিটার বেশি, 1600 কিলোমিটার বেশিই হবে, মানে 1700-র মধ্যে। 1700-র মধ্যে হয়ে যাবে। এমনি তুমি খুশি তো? হ্যাঁ, তুমি খুশি তো? খুশি মানে যথেষ্ট খুশি। এবার দেখো, নাথুলাবাদ যাবো ইচ্ছে ছিল, নাথুলাবাদ আর ওটা হয়নি, এখন কি করা যাবে, তাই না? তুমি একটা জিনিস ভাবো, আমরা কিন্তু এইটা ভেবে যে খুশি আছি আমি, বসে থাকিনি। আমার সত্যি আমার চোখ থেকে জল চলে এসেছিল গ্যাংটকে, যে এইবারও এরকম হলো। হ্যাঁ, তো যাই হোক, কিছু বলার নেই, হয়ে গেছে, আর কি করা যাবে বলো। খুশি এলে বসে থাকিনি, ব্যাক করে যাইনি বাড়ি, কিছু একটা করেছি। হ্যাঁ, ভালোই করেছি, খারাপ নয়। তার মধ্যে অ্যাডভেঞ্চারের ব্যাপারে একটু কিছু বলো, যে কালকে গ্যাংটক সকাল থেকে হয়েছে বাপরে। সকাল আমাদের গ্রুপে ভাবছে যে
কিরকম হলো অতটা এরকম কষ্ট হচ্ছে, কিন্তু কি এটাই মনে থাকবে? প্রথমবার এই যে সাধন, তারপরে যে শুভ্র, তারপরে সিবি, তারপরে মোহিত, এরা একদম প্রথমবার এসে এরকম করেছে অ্যাডভেঞ্চার, মানে ধারণার বাইরে। আমরা আগেরবার নর্থ সিকিমে এলাম, এক ফোঁটা বৃষ্টি না, কোনো সমস্যা নেই, আর এবার এত কষ্ট হয়ে গেল। বৃষ্টি বৃষ্টি, অন্ধকার, তারপরে ল্যান্ডস্লাইড, তারপরে কারেন্ট নেই, তারপরে আরো কত কিছু বলবে, কাদা, মাটি, হোটেলে ভাড়াও বেশি পড়ে গেল। হোটেলের ভাড়াগুলোও বেশি দিন নিয়ে নিল। হ্যাঁ, 1500 টাকা করে হোটেলের ভাড়া, 1500 টাকা করে খাওয়া দাওয়া দিয়ে, আমরা খাওয়া দাওয়া নিজে বানিয়ে নিয়েছি 1200 টাকা করে, তাই তো? হ্যাঁ 1200 টাকা করে নিয়েছে খাওয়া দাওয়া। তাও দিয়েছে কি, ওই চাল ডাল আলু পেঁয়াজ এগুলো দিয়েছে, রন্টি নিজে বানিয়ে খাওয়ালো। আমি আবার এরকম কর্নার নিতে পারি না, আমার ভয় লাগে। আমি কোনো রকম গাড়িটাকে কাটিয়ে কুটিয়ে নিয়ে বেরিয়ে যাই। আমার কর্নারটা কি হয় না কোনো কি, আমি হয়তো বুঝতে। বডিটা দেখাতে হবে, এই কর্নারটা যে আসছে, হ্যাঁ। এই সাইড টানছি, এই বডি দেখাচ্ছি, অটোমেটিক গাড়ি দেখবে, অটোমেটিক গাড়ি দেখবে। না আমার দরকার নেই, বয়স হয়ে গেছে, ওসব করার সময় চলে গেছে। শেখার বয়স নেই, শেখার বয়স নেই, এটাই তো ভুল। শেখারও যেরকম বয়স নেই, বডি ব্যালেন্স, কর্নার করতে হবে বডি ব্যালেন্স। দুটো বাইক আছে, হ্যাঁ উড়ন্ত চলে গেছে না। তাহলে কি নেবো না খাবার দাবার? না ডিরেক্ট রুমে চলো, কিচ্ছু নিতে হবে না, থাক। হ্যাঁ, লেট হয়ে গেলে আমরা ভিডিও করছি, ফটো তুলছি। হ্যাঁ বডিটা দেখাবে হালকা বাদিকে, হ্যাঁ, বাদিকে হাত ঢুকবে, আর সাইডে দিয়ে গ্রিপ হবে ট্যাঙ্কিতে। এটা করতে এবার তোমার এক্সপিরিয়েন্সে শিখে যাওয়া তুমি। আমিও যে বাচ্চার জন্মে শিখেছি, টায়ার টানতে হবে তুমি গাড়িটা। ভাই ওটা 390 ভাই, ওটার ব্যালেন্স, ওটার চাকা, এগুলো দেখতে হবে না। আর তার মধ্যে আমাদের টায়ারগুলো ভালো নেই, ভালো না টায়ার। নতুন গাড়ি, 6 মাসের গাড়ি, এই 8 মাসের গাড়ি, টায়ার ভালো, সবই ভালো। ওর টায়ার হ্যাকারটা নড়ছে, শুভ্র দেখেছো তো? ওটা প্রথম থেকেই নড়ছে না। পার্থ বসে কি বলছে, মজা পেয়েছে? হ্যাঁ, পার্থ খুশি। তুমি তো পার্থকে পুরো ভালো জায়গায় এসে সার্ভিসটা দিয়ে দিলে, পুরো লাচুং থেকে নিয়ে একদম কাটাও নিয়ে চলে গেলে। ওর কপাল খুলে গেছে। তাহলে এবছরে প্রতিজ্ঞা করেছে পরের বারও নিয়ে বাইক নিয়ে আসবে, তাই তো? বাহ, ভালো, তাই যেন হোক। বাইকটা তাড়াতাড়ি আসবে আর কি। আসুক। এই আমরা লাচুং ঢুকছি নাকি? এটা লাচুং সিটি তো? হ্যাঁ, লাচুং সিটি, হ্যাঁ। এটার জন্য দাঁড়াতে হলো আমাদের। ছোট্ট একটা ব্রিজ দেখো পাশে, কি সুন্দর, ওটা জাস্ট হেঁটে যাওয়ার জন্যে। আর নতুন একটা ফ্লাইওভার হবে, ডিপ করে আসছে, চলে যাবে না আরামসে, অনেকটাই তো সাইড দেওয়া। आइए। ওরে বাপরে, ডেঞ্জারাস জিনিস। ওই স্করপিওটা এমন জায়গায় রেখেছে, আমার গাড়িও ঢুকে গেছে একটা দিক থেকে। চলো কত বড় জেসিবিটা। ধুলো, প্রচণ্ড ধুলো। চলো আস্তে এগোই। চলো, জ্যাম খুলে গেছে। সাইড দিয়ে চলে, না যেতে দেবে না, যেতে দিলে তো দিত। ওই গাড়িটাও নামাবে, 3টে গাড়ি টোটাল নামালো। এটা কি হয়ে গেছে, সামনের চাকা উঠে গেছে।
কি বলছিলে এই গাড়িটা কে চালাচ্ছে? দেবজ্যোতি? দেবজিৎ সমস্যা করে দিয়েছে। কত বড় জেসিবি, এই কাজগুলো হবে তার জন্য নিয়েছে, বুঝলে? হ্যাঁ এখান থেকে নেমে চলে যেতে পারবে? দেখো পারবে? আগে যদি আমি ওই অ্যাডভেঞ্চার বাইক থাকতেও চলে যেতাম। ও এই তো এখান দিয়ে নামতাম, হুম। এখান দিয়ে সোজা গিয়ে এখন ওই জায়গাতে উঠতাম, ওই জান দিক দিয়ে। এই ম্যাপ রেডি, ওই যে ম্যাপ এই। ও আচ্ছা, চলো তাহলে নামাও, তাহলে যাও দেখি পারবে। অ্যাডভেঞ্চার বাইকে নিয়ে আসতে হবে তো। ও এরপরে ওটাকেও নামাবে? ওখান থেকে কি ওটা পড়ে গেল ওইখান থেকে। দেখো হ্যালো, হ্যাঁ আন্টি বলো। তুমি কোথায়? ওই যে যেখানে ব্রিজ তৈরি হচ্ছে না, একটা পাথর পড়েছিল এই লাচুংয়ের সামনেই যে নেমে, ওখানে 3টে বড় বড় জেসিবি নামাচ্ছে, বুঝেছো? ওই কারণে দাঁড়িয়ে আছি, দাঁড় করিয়ে দিয়েছে জেসিবি। একটা নেমে চলে গেছে, আরও 2টো বাকি আছে, 2টো নামছে। তাহলে এদেরকে আমি ছেড়ে দিলাম, তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এদেরকে ছেড়ে দিলাম, ঠিক আছে। কিছু নিয়ে এসে গেছে, কাছে চলে যাও। হ্যাঁ বলছি তোর ট্যাঙ্ক ব্যাগে আমার গাড়ির কাগজটা আছে কিন্তু। হ্যাঁ মানে আমি রাস্তায় চেক করবো না তো? হ্যাঁ রাস্তায় চেক। চলে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কেন বেরিয়ে যাবে? যাবো আরে না, এই তো নিচে। একলা আয়। হ্যাঁ দাঁড়া, একসাথে যাবো, আগালে হয়? ওখানে দাঁড় করে দিয়েছে, সব গাড়ির জ্যাম লেগে গেছে। এই তো এইখান থেকে 3 কিলোমিটার দূরে আছে। হ্যাঁ 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 ঠিক আছে আয়। হ্যাঁ 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 ভাই লোক আবার এখানে দাঁড়িয়েছে, কি নেবে কে জানে। কি নিতে দাঁড়িয়েছো? কি নেবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, যা করো তাড়াতাড়ি করো। ফোন করছে কিন্তু বারবার, ওরা ফোন করছে, ওরা রেডি। হ্যাঁ তা চলো চলো, দেখি না ওনাকে দেখাও। কত করে জিজ্ঞেস করো, বললো कितना करके है मैडम, कितना करके? হ্যাঁ 15 দেখেছো, দিয়ে দাও 15। 2 का 30 हुआ है। हाँ हाँ मुझे लगा 1 का 2 का 15। তুমি কি নিচ্ছ? 2টো 30 টাকা, 2টো 15 টাকা হয়। আরে নাও, ও দিচ্ছে তো, ও নিচ্ছে, একসাথে দিয়ে দাও। চলে এসেছি আমরা, 3জনই লাস্টে ছিলাম, বাকিরা আগে চলে এসছে। আমার তো লাগেজের কোনো ব্যাপার নেই, আমার লাগেজ ট্যাঙ্ক ব্যাগটা বেঁধে নেবো, ব্যাস হয়ে যাবে। যারা রেডি আছে আগাক, যারা রেডি আছে আগাক আস্তে আস্তে।